ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এর আগে একাধিক ভিডিও 2014 টেটের ওএমআর নিয়ে আমরা বানিয়েছি এবং সেখানে একাধিক বিষয় আমরা রিভিল করেছি। তো নতুন করে ভিডিওটা করার কারণ হচ্ছে আগামী শুক্রবার এই শুক্রবারই মামলাটা আবার সিঙ্গেল বেঞ্চে একটা মেগা শুনানি হতে চলেছে এবং সেক্ষেত্রে সিবিআই রিপোর্ট, তো ফাইনাল রিপোর্ট বলা যায় এক্ষেত্রে আসবে। তো এই যে মামলার গভীরতা কতটা বাড়িয়ে দিয়েছিলেন জাস্টিস আশরাফ মান্তাসা সেটা আপনাদের দেখাবো। দেখুন কি পরিমাণে লোক এই মুখী হয়েছেন, তার কারণ হচ্ছে একাধিক মন্তব্য করেছিলেন। সেক্ষেত্রে এমন একটা জিনিসের পিছনে সিবিআইকে ছোটা করিয়েছিলেন যেটা আদতে নেই। তো সেক্ষেত্রে আপনার তার কারণও দেখিয়ে দিচ্ছি কেন নেই। তো লিঙ্ক কেসের ক্ষেত্রে দেখুন প্রায় 45 থেকে 50টা রিট ফাইল এখানে যুক্ত হয়েছে মূল মামলার সাথে এবং সেক্ষেত্রে ক্যান অ্যাপ্লিকেশন প্রায় 31টি ক্যান অর্থাৎ আয়ে ফাইল হয়েছে। মামলাটা গভীরতা কতটা বুঝতেই পারছেন। এই সমস্ত পক্ষই কিন্তু বাদী বিবাদী সব পক্ষই কিন্তু এই শুক্রবার হাজির হবেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে। এখন বিষয়টা হচ্ছে এই মামলা কোন দিকে যেতে পারে। প্রথম কথা, এতগুলো রিক্রুটমেন্ট, তিনটে রিক্রুটমেন্ট ইনিশিয়েট হয়ে গেছে 14 টেট থেকে। তো সেক্ষেত্রে নেগেটিভ হওয়ার চান্সটা অনেকটা কম, কিছু হবে না বলেই মনে হচ্ছে। তো লাস্ট যে অর্ডারের দিকে আমরা তাকাচ্ছিলাম সেক্ষেত্রে জাস্টিস আশরাফ মান্তাসার একাধিক ডিরেকশন দিয়েছিলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কাউকে নিয়ে সিবিআই যাতে সহযোগিতা, সিবিআই তাদেরকে নিয়ে একসাথে মিলেমিশে ওএমআর শিটটা উদ্ধার করে স্ক্যান ইমেজ কপি, তাই না, এরকম একটা ব্যাপার ছিল। এবং 7 সপ্তাহ পরে সমস্ত সিবিআই একটা কনক্লুসিভ এভিডেন্স রিপোর্ট কনক্লুসিভ রিপোর্ট একটা পেশ করবে এবং সেই মামলাটা উঠবে হচ্ছে 23শে আগস্ট। নতুন করে এই মামলাটাকে দেখলাম আজকে আবার মেনশন করানো হলো। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে এই মামলাটা কিন্তু এই শুক্রবারই থাকছে, এটা পুরো পরিষ্কার। এবং যে বিষয়ে সিবিআই ইনভেস্টিগেশন এবং তারপর আমরা সিবিআই দেখেছি যে এস রায় বাসু কোম্পানি দপ্তরে একাধিকবার তারা গেছে, যারা ওএমআর প্রস্তুত করেছিল, ওএমআর মূল্যায়ন করেছিল। বাট আমাদের পয়েন্ট একটাই, সেই পয়েন্টে আমরা আটকে থাকবো যে 2014 টেট এভ্যালুয়েশনের ক্ষেত্রে যে দুটো জাপানিজ মডেল কে অনুসরণ করে 5টা ওএমআর স্ক্যানিং মেশিন ছিল, SR 3500 এবং SR 6500, দুটো মডেলেই ইমেজ সেন্সার কিন্তু ছিল না। অর্থাৎ এই কপিগুলো স্ক্যান হয়েছে এবং টেক্সট ফরম্যাটে সেগুলোকে স্টোর হয়েছে, বাট ইমেজ ফাইল কিন্তু কিছু নেই। 8000 মতন যে ওএমআর শিট প্রোভাইড করা হচ্ছে সেটা আমি বলবো যে জেরক্স কপি দেওয়া হচ্ছে। তো এই জায়গা থেকে আপনারা দেখুন SR 6500 হাইব্রিড মডেলে ইমেজ সেন্সার আছে, তত এই ওএমআর শিটের স্ক্যানিং মেশিনটা যদি আপনি ওএমআর ঢোকান তাহলে সেক্ষেত্রে ইমেজও ক্যাপচার হবে, তার সাথে টেক্সট ফাইলও আপনি পাবেন। বাট SR 3500 এবং SR 6500 যে দুটো এবং 5টা মেশিনে ওএমআর 14 ক্ষেত্রে এভ্যালুয়েশন করা হয়েছিল সেক্ষেত্রে সেগুলো ইমেজ কপিই নেই। এখন এই পয়েন্টটা ধরে কোর্ট কি অর্ডার দেবে সেটা তো এই দিনকে বোঝা যাবে, কারণ ইমেজ কপি নেই, সেক্ষেত্রে টেক্সট ফরম্যাট যেটা রাখা হচ্ছে সেটা আবার এডিটেবল ভার্সন। তো সেক্ষেত্রে একটু তো কোথাও গিয়ে চাপের একটা ব্যাপার থাকছেই, কারণ জাস্টিস আশরাফ মান্তাসা থাকলে চাপটা হয়তো কয়েক গুণ বেড়ে যেত। জাস্টিস অমৃতা ম্যাডামের ক্ষেত্রে চাপটা অনেকটা হয়তো রিলিফ মনে হচ্ছে, বাট উনি যদি আবার এখান থেকে শুরু করেন তাহলে ওএমআর নিয়ে হাঙ্গামা কিন্তু আবার নতুন করে বাড়তে থাকবে। আর যদি এই ব্যাপারটিকে নেগলেক্ট করে যে 3টা রিক্রুটমেন্ট হয়ে গেছে তখন হয়তো এই বিষয়টা আর অতটা এগোবে না। তো যাই হোক, মোটামুটি একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই শুক্রবার কি হতে চলেছে। ধন্যবাদ সকলকে।